নমস্কার বন্ধুরা, সকলকে ত্রিপুরা জবস আপডেট চ্যানেলে জানাই স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, 2024-এ অল ইন্ডিয়া বেসিস একটা বড় নিয়োগ হতে চলেছে এমটিএস, ইউডিসি, এসএসও, হেড ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট পদে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 17,000 প্লাস। তার মানে ত্রিপুরার জন্য ভালো একটি ভ্যাকেন্সি থাকছে। শুধু ত্রিপুরা নয়, অন্যান্য স্টেটের জন্য কিন্তু ভালো ভ্যাকেন্সি থাকবে। তো দেরি না করে চলো কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সবগুলি জেনে নিই। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে তোমরা এরকম সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশান পেয়ে থাকো। জব লোকেশানটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া। বোর্ডের নাম হচ্ছে ইএসআইসি, আর পোস্ট নেম হচ্ছে এমটিএস, ইউডিসি, এসএসও, হেড ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট। ভ্যাকেন্সি আছে টোটাল বন্ধুরা 17,000 প্লাস। ফুল নোটিফিকেশান কি ইন নভেম্বর 2020, মানে নভেম্বর মাসে দেওয়া হবে। কতগুলা পোস্ট থাকছে চলো দেখে নিই। এমটিএস পদে পোস্ট থাকছে 3,341টি, ইউডিসি বা কেশিয়ার পদে থাকছে 6,435টি পোস্ট, এলডিসি পদে থাকছে 1,923টি পোস্ট, হেড ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট পোস্টে রয়েছে 3,415টি পোস্ট, এসএসও বা ম্যানেজার গ্রেড 2 পদে রয়েছে 2,596টি পোস্ট। তারপর স্যালারি ডিটেলসটা দেখে নিই। এমটিএস পদে স্যালারি শুরু হচ্ছে 18,000 থেকে 56,900 পর্যন্ত। ইউডিসি বা কেশিয়ার পদে রয়েছে 25,500 থেকে 81,100। এলডিসি পদের বেতনটা শুরু হচ্ছে 19,990 থেকে 63,200। হেড ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট পদে স্যালারিটা রয়েছে 34,400 থেকে 1,12,400। আর এসএসও ম্যানেজার গ্রেড 2 পদে রয়েছে স্যালারি 44,900 থেকে 1,42,400 পর্যন্ত। তারপর বন্ধুরা দেখি এজ লিমিটটা কী দেওয়া আছে। ক্যান্ডিডেট শুড বি বিটুইন 18 ইয়ার্স অ্যান্ড 30 ইয়ার্স, মানে 18 বছর থেকে 30 বছরের মধ্যে ক্যান্ডিডেটসের বয়স থাকতে হবে। এইবার বিভিন্ন পদে বিভিন্ন এজ লিমিট দেওয়া হবে যখন ফুল নোটিফিকেশনটা বের হবে। তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে 10th পাস এমটিএস পদের জন্য, 12 পাস রয়েছে এলডিসির জন্য, গ্র্যাজুয়েশন ডিগ্রি বাকি যে পোস্টগুলো আছে, নলেজ অফ কম্পিউটার লাগবে তার মধ্যে, কিন্তু এমটিএস পদের জন্য 10 পাস হলেই চলবে। তারপর চলো এমটিএস সিলেকশন প্রসেসটা কীরকম রয়েছে। এমটিএস পদের জন্য রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, কিন্তু স্কিল টেস্টটা এখানে এমটিএস পদের জন্য লাগবে না। স্কিল টেস্টটা হবে এলডিসি বা অন্যান্য পদের জন্য। আর যে ফি স্ট্রাকচারটা কত রয়েছে ফর্ম ফিল আপের, এটা এখনও দেওয়া হয়নি, এটা যখন নোটিফিকেশান বের হবে তখন দিয়ে দেওয়া হবে। বন্ধুরা এক্সামটা কিন্তু হবে দুটো ফেজে। ফেজ 1-এ থাকছে, প্রথমেই থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টা প্রশ্ন 50 মার্ক। তারপর থাকছে জেনারেল অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন 50 মার্ক। তারপর থাকছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টা প্রশ্ন 50 মার্ক। তারপর থাকছে ইংলিশ কম্প্রিহেনশন 25টা প্রশ্ন 50 মার্ক। টোটাল মার্ক হচ্ছে 200 আর প্রশ্ন হচ্ছে 100। আর তোমাদের যে এক্সাম ডিউরিং টাইমটা থাকবে, টাইম ডিউরিংটা থাকছে তোমার 1 আওয়ার থাকছে, অর্থাৎ 60 মিনিট। তারপর ফেজ 2-তে দেখে নিই। ফেজ 2-তেও কী হবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে 50টা কোশ্চেন 50 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50টা কোশ্চেন 50 মার্ক। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকছে 50টা কোশ্চেন 50 মার্ক। ইংলিশ কম্প্রিহেনশন থাকছে 50টা কোশ্চেন 50 মার্ক। টোটাল 200টা কোশ্চেন এবং টোটাল 200 মার্কের এক্সাম হবে। আর টাইম ডিউরিংটা থাকছে 2 আওয়ার্স, 2 ঘন্টা থাকছে। তোমাদের জানিয়ে রাখি ফেজ 1-এর এক্সামটা হচ্ছে কোয়ালিফাইং এক্সাম। ফেজ 1-এ যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলেই ফেজ 2-তে তুমি যেতে পারবে। আর ফেজ 1-এর কোয়ালিফাইং মার্কসগুলো হচ্ছে ইউআর জন্য 45%, ওবিসির জন্য 40%, এসসি এসটি ইএসএম এর জন্য 35%, পিডব্লিউডি এর জন্য 30%। তো বন্ধুরা এই হচ্ছে পুরো জব নোটিফিকেশনটা। এটা কিন্তু ত্রিপুরার ছেলেমেয়েদের জন্য দারুণ একটা সুযোগ, শুধুমাত্র ত্রিপুরার ছেলেমেয়েদের জন্য না, সবার জন্য, কারণ যেহেতু এক্সামটা অল ইন্ডিয়া বেসিস হচ্ছে, তো অনেক একটা বড় একটা সংখ্যায় নিয়োগ হচ্ছে, তার জন্য আগে থেকেই নোটিফিকেশানটা দিয়ে দিলাম। আর মেইন যে নোটিফিকেশানটা আসছে এটা নভেম্বর মাসে আসার কথা, এমনই দেওয়া আছে। তো তোমরা এখন থেকেই প্রিপারেশানটা করো, তাহলে তোমরা সহজেই এক্সামটা ক্র্যাক করতে পারবে। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে, যাতে করে তোমরা এরকম আরও সরকারি চাকরির নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে থাকো।